আসসালামু আলাইকুম। যে ঘটনাটা আলোচনা করতে চলেছি আমার মনে হয় পৃথিবীর বুকে সব থেকে কি বলবো, সব থেকে লোমহর্ষক একটা ঘটনা নিয়ে আমি কথা বলতে চলেছি। ঘটনাটা বাংলাদেশেই ঘটেছে। চিন্তা করতে পারেন, বাবা মায়ের হাতে ছোট্ট 2 মাসের সন্তান খুন, 2 বছরের সন্তান খুন। এর থেকে নৃশংস ঘটনা কি হতে পারে, যেটা বাংলাদেশেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘটেছে। এই ঘটনাটা শোনার পর থেকেই আমার বুকের ভেতর খুব অস্থিরতা কাজ করছে। মানুষ আল্লাহ তাআলার কাছে চেয়ে চেয়ে সন্তান পায় না, আর তারা সন্তান পেয়ে সেই সন্তানের মুখে বিষ ঢেলে সন্তানকে মেরে ফেললো। শুধুমাত্র অপরাধটা ছিল সন্তানটা প্রতিবন্ধী ছিল। এখন প্রতিবন্ধী যদি তাদের কপালে থেকে থাকে তাহলে তাদের কি করার আছে? কোনো কিছু তো করণীয় নেই, কারণ আল্লাহ তাআলা তাদের জন্য এই প্রতিবন্ধী সন্তানটাই নির্ধারণ করে রেখেছে। কিন্তু তারা যে কাজটা করলো সেটা এক কথায় অবিশ্বাস্য। ফারিয়া আক্তার নামের 2 বছরের এক প্রতিবন্ধী শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা মায়ের বিরুদ্ধে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবির ইউনিয়নের রাজপাড়া গ্রামে এই বীভৎস ঘটনাটা ঘটেছে। পুলিশ বলছে শিশুটির হত্যাকারী বাবা রাশেদ মিয়া এবং মা শাপলা বেগম। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ। তিনি জানান, 2 বছরের শিশু সন্তান ফারিয়া জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী ছিল। সে কোনোভাবেই চলাফেরা করতে পারত না। তার বাবা রাশেদ মিয়া এবং মা শাপলা বেগম তাকে দেখাশোনা করতে গিয়ে একসময় অধৈর্য হয়ে পড়ে। শুক্রবার 17 মে বিকালের দিকে শিশু ফারিয়ার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। এতে শিশুটি তা মুখে নিয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। একটা পর্যায়ে বাবা মা দুজনে মিলে তাদের শিশু সন্তানকে নিয়ে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে তার অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শিশুটি মারা যায়। খবরটা পড়ার পর থেকেই আমার মাথা অস্থির হয়ে গেছে, মাথায় কাজ করতেছে না। কিভাবে পারলো তারা? ঠিক আছে, প্রতিবন্ধী, সে চলাচল করতে পারে না, তাকে মেরে ফেলতে হবে। 2 বছর ধরে যাকে লালন পালন করলো, যেই বাবা মা এত কষ্ট করে, অবশ্যই কষ্ট করে, কারণ একটা বাচ্চা লালন পালন করা সহজ ব্যাপার নয়। তারপরে যদি বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু একেবারে বিষ খাইয়ে কিভাবে এটা পারলো? কতটা পাষাণ সেই বাপ মা যারা তার নিজের সন্তানকে বিষ খাইয়ে দিল। বাবার কথা বাদই দিলাম, বাবার তো কোনো কষ্ট সহ্য করতে হয়নি, কিন্তু মায়ের তো কষ্ট সহ্য করতে হয়েছে। 9টা মাস পেটে রেখেছে সেই বাচ্চাটাকে কিভাবে বিষ খাইয়ে দিল। এবং বিষ খাওয়ানোর পরে যখন বাচ্চাটা ছটফট করতে লাগছিল, সেই সময়ে কিন্তু আসলে তাদের টনক নড়েছে। তারা দ্রুত চেষ্টা করেছে বাচ্চাটাকে বাঁচানোর জন্য, কিন্তু আসলে এতে করে কোনো সুযোগ ছিল না বাচ্চাটা বাঁচবে। আসলে 2 বছরের বাচ্চা, তার ইমিউনিটি কি আছে? আর বিষ খেলে আসলে সেই বিষ খেয়ে তো বাচ্চা বাঁচতেও পারবে না। পরে বাড়িতে নিয়ে জানাজার ব্যবস্থা করা হয়, এবং ওই জানাজার ব্যবস্থা করার সময় পাড়া প্রতিবেশী যারা, তারাই মূলত আসলে পুলিশের কাছে বলে যে শিশুটিকে বিষ ঢেলে হত্যা করা হয়েছে। এতে মৃত শিশুটির বাবা মা ও নানি বাড়িতে তারা পালিয়ে গেছে। মানে বুঝতে পারছে যে এখন পুলিশি কেস হবে, নানি বাড়িতে পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে তাদের আটকের চেষ্টা চলছে। এদিকে বিষক্রিয়া যন্ত্রণার বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুর রৌফ নিশ্চিত করেছেন। নানা ওয়াসিফ মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। আসলে এই মামলায় কি যায় আসে? ছোট্ট বাচ্চাটা, নিষ্পাপ বাচ্চা, কোনো অপরাধ ছিল না, কিন্তু বাবা মা তাদেরকে বিষ ঢেলে তাকে বিষ খাইয়ে মেরে ফেললো। পৃথিবীর আর কোনো বাচ্চা যেন এই পরিস্থিতির সম্মুখীন না হয়, আমার কামনা এটাই। বিকলাঙ্গ হোক, প্রতিবন্ধী হোক, সন্তান তো, সেটা তো আপনারই সন্তান, কেন তাকে বিষ খাইয়ে মারবেন? মহান আল্লাহ তাআলার কাছেও এই কামনাই করছি যাতে আর কোনো সন্তানকে এই পরিণতি পোহাতে না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।